টিকটকার বাংলা ভাই। আর টিকটকার বলো না, এখন ইউটিউবার হইতেছি। মানে তানভীর ভাই, তোমারে চ্যালেঞ্জ দিলাম ওপেন। ঠেলা সামলাইতে পারবা তো? আসো, সাহস থাকলে আমার সাথে কাস্টম খেলো। এমন এনএক্সির সাথে কাস্টম খেলো। এমন এনএক্সির সাথে কাস্টম খেলো। ও তুমি M1NX? এটা আগে তুমি বলবা না? তুমি M1NX এর লাইট ভার্সন নাকি M1NX এর চাচাতো ভাই? ও সরি, তুমি তো গুলিস্তানের M1NX। আচ্ছা দাঁড়াও, আমি মেইনটাকে একটা মেসেজ দিয়ে দেখি কি বলে। দাদা, তোমার নাম নিয়ে তোমাকে একজনের চ্যালেঞ্জ দিয়ে দিল। ও নাকি আমাকে 7-0 দিবে, ওপেন থ্রেড দিল। এ চ্যালেঞ্জ দিয়ে দিছে ফেক নাম নিয়ে। কি বলতাম বলো তো? নাম নিলে তো আর এমন অনেক সহজ না, ঠিক আছে? আর তুই ভাই ওরা গিয়ে মার, এমন মারাটা মারবি কাস্টমারের মধ্যে যা তোর নাম টামগুলো বেড়ে যায়, নাম নিয়ে ওটা ওগুলো যেন বের হয়ে যায়। আর আমি জানি তুমি আমার সাথে খেললে 7-0 খাইবা। চাপাবাজ। আমার নাম M1NX, নাম শুনলে সব প্যান্টে ভয় মুতে দেয়। বুঝলাম তোমার নাম M1NX, আবার তোমার নাম শুনলে সবাই ভয়ে মুইতা দেয়। তুমিও যদি M1NX হও তাহলে মেসেঞ্জারে এতক্ষণ আমি কার সাথে কথা বলতেছিলাম? বিষয়টা চিন্তার না? যদি তুমি এক বাপের বেটা হয়ে থাকো তাহলে আসো আমার সাথে কাস্টম খেলো। প্রথম থেকে সব ঠিকঠাক ছিল, লাস্টে সেটা আবার কি বললা ভাইয়া? আচ্ছা সমস্যা নাই, মায়েরা বীজ উঠামো কান্দে, তোমারা ফাটামো চান্দে। তো এদিক দিয়ে কথা বলতে বলতে তাকে কিন্তু আমরা টিম কোড দিয়েছিলাম, তো সে দেখতে পারতাম তো আমাদের গ্রুপে কিন্তু চলে এসেছে, তো সে নাকি M1NX। আচ্ছা ঠিক আছে, তো তার সাথে আমরা ভার্সেসটা করে নেই আগে। যাক, দেখতে পারতেছিলে কি ব্যাপারে আমার কিভাবে তো দেখতে পারতেছিলে আমাকে কিভাবে এক নাম নিয়ে আবার আমাকে চ্যালেঞ্জ দিতে আসছে। বাহ ভাই ভাই, এখানে কিন্তু আমরা তাকে নিয়ে কিন্তু কাস্টমে চলে আসছি। এক তো ফেক নাম ইউজ করছে, তারপর আমাকে 7-0 দেওয়ার চ্যালেঞ্জ দিছে। তো বুঝতে পারতেছো ম্যাচে কি হতে চলেছে? না বুঝলে বুঝবা, ভিডিওটা দেখতে থাকো। আর প্রতিটি পার্টে পার্টে কিন্তু দারুণ দারুণ শর্ট থাকছে, তার সাথে তো গেম প্লে থাকছে। তো তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। দেখতে পারতেছো এখানে কিন্তু তাকে একটা শর্ট দিয়ে দিয়েছি। তো আশা করি আজকে এক ফলক করে যাইতেছি, প্রতি স্টেপ বাই স্টেপ যাইতে হইব, দুম করে গেলে তো আর হইব না। তো এখানে আরেকটা শর্ট ভাবছিলাম 7-0 দিমু। তো গাইজ এদিক দিয়ে অনেকটাই ফাইট হয়েছিল, আর সে শুধু ফ্যাকের মধ্যে কিন্তু দিন কাটাইতেছে, ফ্যাক করে বসে থাকে। তো এদিক দিয়ে দেখতে পারতেছো জোনটা অনেকটাই ছোট হয়ে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। আসছে। তো ওয়েট, আমরা একটু পিছনের কাহিনী থেকে ঘুরে और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আরে রুকো, কত পুরো ভিডিও বাকি আছে, মজা তো এখনই না দেখবা, একের পর এক মায়ের কিভাবে এটাই দেখো। আর শর্টটি ছিল একবারে পুরা অসাধারণ। তো অসাধারণ শর্টগুলো তোমরা সাধারণ ভাবে দেখবে না, অবশ্যই অসাধারণ ভাবে দেখতে থাকো। আর প্রতিটি পাইটেই কিন্তু একটা মজা পাবা। তো গেম প্লে সুন্দরভাবে চলতেছে, আর এখানে এই তার বিচি কান্দে উঠাই দিচ্ছে, প্রতি রাউন্ডে বিচি কান্দে উঠা মাস্ক। ম্যাচ চলতেছে 3-1, করতেছে কম ফ্যাক মুভমেন্ট দেখাইতেছে, জিগজ্যাগ মোবাইল দিচ্ছে লাই। তো সমস্যা নাই, গেম প্লেটা দারুণ হইতেছে। আর এদিক দিয়ে আমি কবি ভাবে একটা চলে আইছি। তো এখানে কিন্তু সে আমাকে মায়ের কিন্তু সেইভাবে কিন্তু তাড়া দিচ্ছে। ও ভাই, সুন্দর একটা শট দিয়ে দিচ্ছে একবার বরাবর টপাটপ। তো গাইস এখানে ম্যাচ কিন্তু 4-1 চলতেছে। তো তার কথা ছিল যে 7-0 দেওয়ার, তো সে তো পারা নাই, আমি কিন্তু 4 রাউন্ড জিতে গেছি, তো প্যারা নাই। এখন কিন্তু দুইজনের উপর কিন্তু সুন্দরভাবে আক্রমণের উপরে আসি, একের পর এক শট হইতেছে, বাট কারো কিন্তু শট লাগাইতে পারতেছে। এদিক দিয়ে আরেকটা শট মিস্টেক, কিন্তু তাকে পাইতেছি না সে কোন দিকে। এদিক দিয়ে ও ভাই শটটা দিয়ে দিয়েছে, কিছু করার নাই। তো এখানে কিন্তু ম্যাচ সাইডে 2 আইসা দাঁড়াইছে। তো গাইস এই রাউন্ডের আক্রমণগুলো সুন্দর ছিল, কিন্তু দুইজনের দুমদাম এসপি শেষ করে দিচ্ছে, বাট কেউ কাউকে মারতে পারেনি। তো এখন দেখার পালা এই রাউন্ডটা কে বের করতে পারে। এখানে কিন্তু 4-2 কিন্তু রাউন্ড চলতেছে, দেখতে পারতেছো। এখানে কিন্তু আমি বাইর করতে পারলাম আমার ফার্স্ট রাউন্ড, ও বাইর করতে পারলে কিন্তু ওর 3 রাউন্ড। তো ও ভাই এদিক দিয়ে কিন্তু একটা ওয়ান ট্যাপ লাগাই দিচ্ছে, বাট কিছু করতে পারলাম না। আরেকটা শট দেওয়ার ট্রাই করছিলাম, বাট হয় নাই। এখানে ও একবার পুরো মাখা একটা শট লাগছে। তো গাইজ এখানে আবার চলে এসেছি আরেকটা রাউন্ডে। তুই দেখতে পারতেছো 5-2 রাউন্ড। ও রে ভাই, বেসটা পুরাই বেসের অবস্থা কি করছে দেখো। এদিক দিয়ে একটু হিল করে বেস টেস্ট রিফেয়ার করে নিই। তো এখানে শর্ট জিগজ্যাগ মুভমেন্ট, এদিক দিয়ে হেলমেটটা আবার লাগাই দিচ্ছে, এতক্ষণ বেস্ট ছিঁড়ছে, এখন হেলমেট তো প্যারা নাই। আমি তো দিমু, এতটা দিমু না, বরাবর একটা দিমু, এতটা না দিয়া বরাবর একটা। তো এদিকে দেখতে পারতেছো 6-2 রাউন্ড, কিন্তু আমরা কিন্তু এক রাউন্ড বের করতে পারলে কিন্তু আমরা বুইয়াটা পেয়ে যাচ্ছি। তো এখানে ইমোজি দিতে যাচ্ছি, আমাদের আনন্দে তো কি বলতাম, তো ম্যাচটাই দেখি দিয়ে উইন হয়ে যাবে। এই দিক দিয়ে আমার হেলমেটটা রিপেয়ার করতে মন নাই, রিপেয়ার কিটও নেই, তো ফেরা নাই। এখানে তো রাউন্ড আমারই, তো এটা নিয়ে ফেরা নিয়ে কি লাভ। তো এখানে দেখতে পারতেছো লুয়ালের কি মাইটটা খেয়ে তো প্যারা নাই। তো গাইস দেখতে পারতেছে এখানে আরেকটা রাউন্ড কিন্তু আমাদের হাতছাড়া হয়ে গেছে। তো এটাই দেখি এই রাউন্ডে কি আমরা রাউন্ডটা আনতে পারি কিনা। আর একটা কথা, গেম প্লের যদি একটি অংশ জাস্ট
একটা সেকেন্ডও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করে দেবা। আর যদি ভিডিওটা নাও ভালো লাগে তাও রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। তো আমাদের কিন্তু 50,000 অতি নিকটে তোমরা যদি সাপোর্ট না দাও তাহলে এটাও কিন্তু কমপ্লিট করা সম্ভব না। আর যদি তোমরা সাপোর্ট থাকে তাহলে 50,000 এটা কিছুই না। তো দেখতে পারতেছো এখানে আবার কিন্তু শর্ট লাগাই দিছি।